তৃণমূল করে 2000 টাকা করে ঘুষ নিয়ে রোহিঙ্গাদের নাম তুলেছে, সব রোহিঙ্গাদের নাম তুলেছে। আগামীকাল সন্দেশখালীতে ফের আপনার পাল্টা সভাপতি সুজিত বসু আজকে করেছে, আপনি জানেনই না। তৃণমূলের একজন লোককে বিজেপি সাজিয়ে যোগদান করিয়েছে, তার নামটা বলে দিচ্ছি। আপনাদের খবর নেই, আমার তো ওখান থেকে সব গ্রামের লোক আছে। ওই মহিলাটির নাম সুদেশনা, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। তৃণমূল মানে চিটিংবাজ। মমতা তার জীবদ্দশায় একটাও সত্যি কথা বলেনি। এখানে নন্দীগ্রামে 12 সালে 14ই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো, গোকুলনগরে ক্লাস 1 থেকে 12 একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেবো, সোনাপুরায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেবো। আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি, হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর 13 পেঠিয়ায় ব্রিজ হবে। তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যাবাজ। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি। নন্দীগ্রামের রেলের কাজ বন্ধ ছিল, আমি 215 কোটি টাকা মোদীজির কাছ থেকে এনে রেলের কাজ চালু করেছি। আমি সোনাপুরার টেলিগ্রাম প্রজেক্টে 2000 কোটি টাকা এই গত বাজেটে স্যাংশন করিয়ে এনেছি, সেখানে জাহাজ মেরামতি কারখানার কাজ শুরু হয়েছে। সোনাপুরায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। তা আমরা যাবই করি, ওদের মিথ্যা লগ্নে জন্মেছে, মিথ্যা ছাড়া একটাও সত্যি নেই। চিটিংবাজের পার্টি পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার আর 60 লক্ষ পরিযায়ী শ্রমিক ঘর দুয়ার ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। দাদা, প্রাক্তন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশেপাশে যত বহুতল রয়েছে সেই বহুতলের স্থানীয় পৌরসভা টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে, আর যে কারণে দুর্গতি হচ্ছে। ওনার কথার উত্তর দেব না, ওনার কথার উত্তর দেওয়ার আমার দরকার, ওনার সম্পর্কে সবাই জানে। বলুন বলো ভাই, তাড়াতাড়ি মালদায় তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শরীফুলের বিরুদ্ধে। মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগ উঠল। সুফিয়ানের নাম চার্জশিটে আছে, শিক্ষক নিয়োগ 4 কোটি টাকা দিয়ে, তো বলে যাচ্ছে এখানে সুফিয়ানের নাম আছে, 4 কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগে। টাকা কেউ চাকরি পায়নি, টাকা ফেরত দিয়েছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে। আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম, মেঘনাদা ব্লক সভাপতি ছিল, আমফান ঝড় হয়েছিল, 185 জনের টাকা ফেরত করিয়েছিলাম, ঘর ভাড়ার টাকা। সাউথদিন একাডেমি ছিল 7টা ঘর, 1,40,000 টাকা ফেরত করেছিলাম। আরেকটা রাজারাম চকে সে 3টা ঘর ভাড়ার টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিল, তার 3টা চেকও ফেরত করেছিলাম, মোটরসাইকেলটা পুলিশকে দিয়ে থানায় তুলে এনেছিলাম। আচ্ছা, পাড়ায় পাড়ায় চোর পাবেন, বয়স হয়নি বার্ধক্য ভাতা নিচ্ছে, শিডিউল কাস্ট নয় এসটি ভাতা নিচ্ছে, বিয়ে হয়নি বেআইনি কার্ড থাকিয়ে রূপশ্রী টাকা নিয়ে যাচ্ছে। বীরভূমে গিয়ে মিটিং করতে হচ্ছে, কোথাও কি অনুব্রতকে লাগাম করাতে দল ব্যর্থ হচ্ছে? অনুব্রত বলে কথা, যত মা বোন দিদি কন্যাদেরকে খারাপ কথা বলবেন তৃণমূলে তত তাড়াতাড়ি পুরস্কার পাবেন। অভয়া বোন ডাক্তার বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সোমনাথ, সেই জন্য পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়। যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবে। রশিবালা আলীকে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে, আর পুলিশ নির্লজ্জের মতো চার্জশিট থেকে এই খুনিদের নাম বাদ দিয়ে, আমি খুনিদের বলে যাচ্ছি, শুনছেন তো, আপনারা পালাতে পারবেন না।
আমি অনেক লোককে সোজা করেছি। আপনাদেরকে ছোট ছোট পিঁপড়াদেরকে আমার বেশিক্ষণ লাগবে না, আইনি পথেই করুন। दादा आपने वो बुरी तरीके से हारने वाला था, इसलिए चुनाव बंद कर दिया। दादा सुदीप बनर्जी ने बोला कि जो 21 जुलाई जो शहीद दिवस है उस दिन वो अपना डिसीजन, लेकिन पार्लियामेंट में पूरा एक पार्टी नहीं जाएगा। इस तरीके से डिसीजन डेमोक्रेसी और पार्लियामेंट्री जो नॉर्म्स है उसके खिलाफ है। स्पीकर को इसको एथिक्स कमेटी में भेजना पड़ेगा। कलकत्ता पुलिस ने जो बात सर्टिफिकेट लेके ग्राम पंचायत लोगों को बोला कि वो आईवास है, टीएमसी का लोग उसका इन्वॉल्व है। अरे देखे ना वही टाइम ये छोटे देखे ना শেষ হবে, ঢাকে কাঠি পড়বে, এই তোলামুলকে বিসর্জন আমরা দেব। কোথায় থাকেন পুলিশ বাবা? যখন মোথাবাড়িতে জিহাদিরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায়, কোথায় থাকেন? ধুলিয়ান শামসেরগঞ্জে 16% হিন্দু, সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএম এর সমর্থক হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম বলে খুন করেনি, হিন্দু বলে খুন করেছে। তখন সাকারের তলে ঢুকে যান আপনারা। কোথায় থাকেন আপনারা যখন মমতার ডানহাত অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের স্ত্রী আর মাকে বলে, কয়েকবার বলে রেপ করবো, রেপ করবো, রেপ করবো, রেপ করবো, তোর মাকে রেপ করবো, তোর স্ত্রীকে রেপ করবো। কোথায় থাকেন চুরি করে আপনারা? কোন গর্তে ঢুকে থাকেন জানতে চাই। আর এখানকার ছাট মামলা বলে যাবে, আইপ্যাক এসপিকে বলবে, ভাইপোর অফিস থেকে ফোন আসবে, আর আপনি এখানে ভোট বন্ধ করবেন। সবার করেছে। আমি আপনাকে বলে যাই, চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়ে এসেছিল বালাসোর থেকে। চন্দন দাসের স্ত্রী তুহিন বিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে। নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে রাখা হয়েছে। কাঞ্চননগরে বোমা বিস্ফোরণের জন্য মামনি জানারা এনআইএ তদন্ত করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রেখেছে। শাহউদ্দিন সহ যারা শর্তাধীনে জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে দেবব্রত মাইতির সুপুত্র তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে, মামলা গ্রহণ হয়েছে। রফিবালা আড়ির খুনে চার্জশিট থেকে আলরাজি শামসুলদের নাম বাদ দিয়েছেন। চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে। 1 ইঞ্চি ছাড়া হবে না। আমরা 21 সালে জেতার পরেও মার খেয়েছি। হিন্দু দেবব্রত মাইতি, হিন্দু মা রফিবালা আড়ি খুন হয়েছেন। বিজেপি যখন 23-এ পঞ্চায়েত জিতেছে, একটা ঘরে গিয়ে লাঠি মেরেছে বলুন। বিজেপি মানে শান্তি, বিজেপি সবাইকে নিয়ে চলে, বিজেপি গরিবদের পাশে থাকে। নরেন্দ্র মোদীর রেশন মুসলমানরাও নেয়, হিন্দুরাও নেয়। প্রধানমন্ত্রী আবাস মুসলিমরাও পায়, হিন্দুরাও পায়। আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন, জাত ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না। আপনারা তা করেন। বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায়। শামসাবাদের বুথে, ধান্যখলার বুথে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয়। মনুষ্যকে 135 জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয়। সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে
হয় গড়চক্রবাড়িয়ার জালপাইতে 75টা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না। করে নেন হাতে গোনা কয়েকটা মাস। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, আসামের হেমন্ত বিশ্ব শর্মার মতো আমরাও প্রস্তুত। আগামী দিনে আইনের পথে এই উর্দি ছেড়ে তৃণমূলের জার্সি গায়ে দেওয়া পুলিশ নয়, অশোক স্তম্ভকে সম্মান করে সত্যভাবে জয় তয় আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ, আসাম সহ 21টা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে। আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন। আমি আপনাদের কাছ থেকে এই 26-এর লড়াইতে সকলের সহযোগিতা চাইব। নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন। আর আপনাদের ছোট চৌকিদার আমি, দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসব, দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব। আমি করতে দেব না। গণতন্ত্র থাকবে, শান্তি থাকবে। আমরা 24 সালে লোকসভার ভোট জিতেছি 78,000 ভোটে। এই নন্দীগ্রামে 2000 নয় 8,200 ভোট লিড পেয়েছি। একটাও তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি। আর আপনারা 21 সালে বিকাল থেকে পরের দিন সকাল অবধি দক্ষিণ কেন্দ্রামারি, তারাচাঁদওয়ার, মনুচক কোথায় ঝামেলা করেননি বলুন? সাতাঙ্গাবাড়ি, কমলপুর, বয়াল কোথায় ঝামেলা করেননি? ভেতুরিয়া সহ বলুন। পারবেন বলতে? আমরা শান্তিতে সবাই বসবাস করুক, এটাই আমরা চাই। সকলে মিলেমিশে থাকুক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে। আপনারা হিন্দু মুসলমান করে 21-এ আমার কিছু ভোট কমিয়েছেন। আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন 26 সালে আমি 21-এ সুদ হিসাব, দণ্ড সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব, আমি সেটা জানি। আচ্ছা, আমাকে আপনি নড়াতে পারবেন না। আপনি ভোট বন্ধ করুন। কালীচরণপুর এবং শ্রীপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন, আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডুর ঝুড়ি নিয়ে থাকব। আমি ছোট হাতিতে লাড্ডু ভরে নিয়ে আসব, আপনাদেরকে খাওয়াবো। আর সেদিন থানায় ঢুকবো, আইসি বাবা আপনাকে খাওয়াবো। আপনি তুহিন বিশ্বাসকে আর সৌম্যদীপকে ডেকে রাখবেন এখানে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মমতা পুলিশ ভাই হায়, মমতা পুলিশ ভাই হায়, মমতা পুলিশ ভাই হায়। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। দুনিয়ার হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন। অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধ করলে কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। অগণতান্ত্রিক
গণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধ করছে কেন? দিকে দিকে মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, এই খুনি মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, এই খুনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। গণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ করছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই নিয়ে পঞ্চমবার হারের ভয়ে অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ করছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই নিয়ে পঞ্চমবার হারের ভয়ে অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ করছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে অপদার্থ পুলিশ প্রশাসন তৃণমূলের ঠান্ডা ধর, অপদার্থ পুলিশ প্রশাসন উন্নতি ছাড়ো। ভারত মাতা কি, ভারত মাতা কি। দিকে দিকে অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ হচ্ছে কেন? তারই প্রতিবাদে আজকের ওই বিক্ষোভ মিছিলে দলে দলে দিকে দিকে অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে ব্যস্ত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের হারের ভয়ে ভোট বন্ধ তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে সমবায় নির্বাচন বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আজকে সমবায় নির্বাচন বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আজকে সমবায় নির্বাচন বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। কলকাতা পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। আমরা হাইকোর্টে যাই, জবাব কমিটি দিতেই হবে। এর আগে আমরা আটকে ছিল, ভোট করে দিতেছি, এটাও কিন্তু হাইকোর্টে যাই। বিয়ানগর বন্ধ রেখেছে আর বন্ধ করেছে আর এটা করেছে হাইকোর্ট। হাইকোর্টের এর আগে চারটে জিতেছে, এটাও কিন্তু নন্দীগ্রামের মানুষ জানে না যে পুলিশকে কিভাবে ব্যবহার করছে। আমরা এগুলো বেশি প্রচারও করি। আজকে বাধ্য হয়ে এখানে আজকে সমবায় নির্বাচন বন্ধ হলে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, তাহলে 26 কোটি থাকতে হবে। জবাব তোমাদের দিতেই হবে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। পুলিশ তুমি উঠি ছাড়ো, জনতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। সমবেত ভদ্রমণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 15 কোটি সদস্য, সেই ভারতীয় জনতা পার্টি, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না, আমাদের ভারতবর্ষের 21টি রাজ্যে আমরা ক্ষমতায় মানুষের আশীর্বাদে।
আমি সেই বিজেপির 200 বেশি কর্মী সমর্থক প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সনাতনী সংস্কৃতি মেনে শুভ রথযাত্রার প্রাক্কালে আপনাদের সকলকে জয় মহাপ্রভু জগন্নাথ, জয় মহাপ্রভু বলরাম, জয় মাতা সুভদ্রা তাকে প্রণাম জানিয়ে আপনাদেরকে উৎসবের শুভেচ্ছা আগাম জানাই। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম বিধানসভার পার্টির কনভেনার এবং বিধায়ক প্রতিনিধি মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, জেলার সহসভাপতি, দীর্ঘদিনের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব ভাই পবিত্র কর রয়েছেন, ব্লক কনভেনার অভিজিৎ মাইতি রয়েছেন এবং নিচে যাতে শৃঙ্খলার সঙ্গে আমাদের এই কর্মসূচি হয় তাকে সহযোগিতা করছেন জেলা কমিটির অন্যতম সদস্য অশোক কর। 3টি মণ্ডল সভাপতিরা আছেন, ধনঞ্জয়, বটকৃষ্ণ এবং সুদীপ, গোকুলনগরের উপপ্রধান নমিতা, নন্দীগ্রামের প্রধান লক্ষ্মী ভাই সহ সঞ্চালক গৌতম ভাই সহ সমগ্র পঞ্চায়েতের নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন যে আপনারা আমাকে এমএলএ করেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজি, সর্বভারতীয় বিজেপি এবং বিজেপির এমএলএ বৃন্দ আমাকে বিরোধী দলনেতা করেছেন। বিরোধী দলনেতার সমকক্ষ থানার আইসি নয়। আমি সাধারণত সমবায় নির্বাচনে জয়াই না প্রত্যক্ষ পরোক্ষভাবে। তার কারণ এটা জেনারেল ইলেকশন হয় না, অংশীদার বন্ধুরা তারাই কেবলমাত্র ভোটদানের অধিকারী থাকেন আর ভোটে লড়ার অধিকারী থাকেন 1 বছরের পুরনো অংশীদাররা এবং যারা ডিফল্টার নয়, খেলাপি নয় তারা। সমবায় প্রতিষ্ঠান ভারতবর্ষে অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই ব্যবস্থা বিকল্প অর্থনীতিকে শক্তিশালী করে। নরেন্দ্র মোদীজি আসার পরে নাবার্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কৃষকদেরকে অল্প সুদে তাদেরকে ঋণ দান করার ব্যবস্থা করেন। এসকেইউএস গুলো যারা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অন্তর্গত তারা আপনাদেরকে শর্ট টার্মে ঋণ নেয়। এপ্রিল মে মাসে দাদন হয় এবং মার্চ মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। এর বাইরেও এআরডিবি সেক্টরে লং টার্মে 1 বছর মনিটরিয়াম, 6 বছর কিস্তি পরিশোধ করার জন্য 7 বছরের ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। এই ব্যবস্থা মমতা ব্যানার্জি রাজনীতি শুরু করার আগে থেকে আছে। এখানে তৃণমূলের কোন রোল নেই এবং ইন্টারেস্ট সাবসিডি, ইন্টারেস্ট সাবভেনশন এবং এসএইচজি গ্রুপের সঙ্গের মহিলাদেরকে আগে 10% সাবসিডি দেওয়া হতো, মোদীজি আসার পরে 30% সাবসিডি দেওয়া হয়। আগে 4% সুদে সঙ্গকে ঋণ পরিশোধ করতে হতো। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। পুলিশ তুমি উঠি ছাড়ো, জনতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়।
সহকর্মীবৃন্দ, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার 15 কোটি সদস্য, সেই ভারতীয় জনতা পার্টি, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না, আমাদের ভারতবর্ষে 21টি রাজ্যে আমরা ক্ষমতায় মানুষের আশীর্বাদে। আমি সেই বিজেপির 200 বেশি কর্মী সমর্থক প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সনাতনী সংস্কৃতি মেনে শুভ রথযাত্রার প্রাক্কালে আপনাদের সকলকে জয় মহাপ্রভু জগন্নাথ, জয় মহাপ্রভু বলরাম, জয় মাতা সুভদ্রা, তাকে প্রণাম জানিয়ে আপনাদেরকে উৎসবের শুভেচ্ছা আগাম জানাই। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম বিধানসভার পার্টির কনভেনার এবং বিধায়ক প্রতিনিধি মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, জেলার সহসভাপতি, দীর্ঘদিনের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব ভাই পবিত্র কর রয়েছেন, ব্লক কনভেনার অভিজিৎ মাইতি রয়েছেন এবং নিচে যাতে শৃঙ্খলার সঙ্গে আমাদের এই কর্মসূচি হয় তাকে সহযোগিতা করছেন জেলা কমিটির অন্যতম সদস্য অশোক করণ। 3টি মন্ডল সভাপতিরা আছেন, ধনঞ্জয়, বটকৃষ্ণ এবং সুদীপ, গোকুলনগরের উপপ্রধান নমিতা, নন্দীগ্রামের প্রধান লক্ষ্মী ভাই সহ সঞ্চালক গৌতম ভাই সহ সমগ্র পঞ্চায়েতের নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন যে আপনারা আমাকে এমএলএ করেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজি, সর্বভারতীয় বিজেপি এবং বিজেপির এমএলএ বৃন্দ আমাকে বিরোধী দলনেতা করেছেন। বিরোধী দলনেতার সমকক্ষ থানার আইসি নয়। আমি সাধারণত সমবায় নির্বাচনে জয়াই না প্রত্যক্ষ পরোক্ষভাবে। তার কারণ এটা জেনারেল ইলেকশন হয় না, অংশীদার বন্ধুরা তারাই কেবলমাত্র ভোটদানের অধিকারী থাকেন আর ভোটে লড়ার অধিকারী থাকেন 1 বছরের পুরনো অংশীদাররা এবং যারা ডিফল্টার নয়, খেলাপি নয়, তারা। সমবায় প্রতিষ্ঠান ভারতবর্ষে অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই ব্যবস্থা বিকল্প অর্থনীতিকে শক্তিশালী করে। নরেন্দ্র মোদীজি আসার পরে নাবার্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কৃষকদেরকে অল্প সুদে তাদেরকে ঋণ দান করার ব্যবস্থা করেন। যারা কাঞ্চননগরে নিয়ে গেছেন এআরডিবির ভোট, সেখানে মাইনরিটি বেশি থাকে, অঙ্ক করতে নিয়ে গেছেন। এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত। কাঞ্চননগরে পেরেছেন আটকাতে, আমাদের হারাতে পেরেছেন। 6,000 মেম্বার সব ফেলে এত বোম ফাটিয়েছেন, মামনিদের মতো বহু মহিলা আহত হয়েছে। পুলিশের সামনে বোমের পর বোম। এখানকার সনাতনী রাষ্ট্রবাদী শক্তিকে আপনারা আটকাতে পারেননি। আমরা নন্দীগ্রাম 1-এ দাঁড়িয়ে কাঞ্চননগরে হারিয়ে দিয়ে এসেছি। নন্দীগ্রামের গণতন্ত্রকামী দেশপ্রেমিক রাষ্ট্রবাদী মানুষের মানসিকতা আপনারা জানেন না, আন্ডার এস্টিমেট করেন।
ভালোই হয়েছে, গরমে আপনাদের আনন্দ করতে হয়নি। কয়েকদিন পরে ভোট হবে, বৃষ্টি পড়ে যাবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে, আরো বেশি ভোটে কালীচরণপুরে হারাবো, শ্রীপুরেও হারাবো, কাপড় কাচার মতো তৃণমূলকে কাটবো। 2021 সালে 64,000 মুসলমান ভোট মাত্র 400 আমাকে দিয়েছেন। এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার বোর্ড মেরো ট্রান্সপারেন্টে আমি 30 লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে, সেই পরিবারও আমাকে ভোট দেননি। তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন? 500 মামলা করেছেন, পবিত্রকর 7 মাস জেলে, মেঘনাথের মতো ভদ্রলোক জেলে, সম্প্রতি চন্দন দাস 4 মাস জেল কেটে বেরোল, ধনঞ্জয় জেলে, শ্যামাপদ জেলে। কাকে বাদ দিয়েছেন? লম্বা তালিকা। পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে, আপনার 17টা জিপি, 11টাতে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে। 2টো পঞ্চায়েত সমিতি জিতেছি। আমাদের আটকাতে আপনারা পারেননি। 23টা সমবায়ের ভোট হয়েছে, শুনে রাখুন, 2টো ব্লকে। 17টাতে আমরা জিতেছি, 3টাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করেছি, আর 2টো মাত্র ওরা জিতেছে। আমরা দলের ব্যানারে লড়ি না, প্রতীক থাকে না, ঝান্ডা দিয়ে ভোট হয় না, আপনাদের এমএলএ প্রচারে আসে না। অংশীদাররা চোরেদেরকে হারায়, ভদ্রলোকদের জেতায়। তৃণমূল মানে চোর, মমতা চোর, তার ভাইপো ডাকাত, সবাই জানে। 26,000 চাকরি চুরি করেছে, 32,000 প্রাইমারি চাকরি যাওয়ার পথে। আপনাদের বলবো, 8 মাস বাকি আছে। আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন, আপনার বাবা এসপিও থাকবে, তার বাবা রাজীব কুমারও থাকবে, আর মমতা থাকবে না, প্রাক্তন হবে। নন্দীগ্রাম হারিয়েছে, আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। লিখে রাখুন আমার উপর।